নমস্কার। আবার সমস্ত দর্শকদেরকে ভালোবাসা ও আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি একটা অপ্রয়োজনীয় ভিডিও করছি, যেটা সকলের প্রয়োজন নয়। আগে থেকে বলে দিচ্ছি, প্রয়োজন মানে কি, যাদের বয়স্ক লোক, আমার মতো বয়স্ক লোক 70, 72, 75 হয়ে গেছে, রুটি রাত্রে রাত্রে ভাত খাওয়া চলবে না, রুটি খেতে হবে, অথচ গমের আটা রুটি সহ্য হচ্ছে না। তারা কি খাবে? ডাক্তারটা কি বলে? তারা খাবে কিন্তু জবের আটার রুটি। ফেটে যায় ধারে, হড়হড় করে। আমরা ছোটবেলায় খেতাম, জবের আটা খেয়েছি, মাইলো খেয়েছি, ভুট্টা খেয়েছি। যখন ধান পাওয়া যেত না, বন্যায় নষ্ট হয়ে যেত জমি, তখন যারা বয়স্ক আমাদের মতো সকলেই কিন্তু মাইলো, ভুট্টা, জবের আটা রুটি খেয়েছি। এইটা কিন্তু নতুন চাষ এনেছি আমি দেখাতে। এটা কিন্তু জব চাষ হয়েছে। এটা 2.5 বিঘে জায়গা আছে। আমরা একটু বীজ বেশি করে ফেলেছি। আমরা ফডার হিসেবে, অর্থাৎ গোখাদ্য হিসেবে আমরা চাষ করেছি। 20 কেজি বীজ ফেলেছি। কিন্তু যারা জবের জন্য চাষ করবেন, তারা বিঘা প্রতি 6 কেজি করে বীজ ফেলেই যথেষ্ট। এইটা এমনি নর্মাল ট্রিটমেন্ট হবে গমের মতো। এই গ্রামীণী ফ্যামিলি বা ঘাস জাতীয় পরিবার বা ধান গাছের সমগোত্রীয় এরা, ধান, গম, জব, বার্লি বলি, আবার বার্লি বলে অনেকে, এগুলো মিলেট, এগুলো সমস্ত সব গ্রামীণী ফ্যামিলি এবং নিম্নমানের দানা শস্য, সোজা কথা বলি। হয়তো এটা অবাস্তব লাগবে আপনাদের কাছে, কিন্তু জব গাছ যেরকম হয়, জব গাছ এবার শীষ বেরোবে। শীষ বেরোলে মানে গমের মতো রকম শীষ হবে, সেখানে জব তৈরি হবে। এবার শক্ত হয়ে গেলে ওটা ভাঙিয়ে কল থেকে নিয়ে আটা করে খাওয়া হবে। একটু গরম জল দিয়ে ছাঁচা করতে হবে, করে রুটি করতে হবে, করলে হজমটা ভালো হবে। আরে বার্লি রে বাবা, অসুস্থ হলে এখন তার রবিনসন, রেকেট অ্যান্ড কোলম্যান তো তারা চলে গেছে, ঘরে চলে গেছে। তার তো আর বার্লি রবিনসন পাওয়া যাচ্ছে না। এখন সব অন্যান্য কোম্পানি সব বার্লি পাওয়া যাচ্ছে। এখন অনেক আবার বার্লি জ্বর হলে খাওয়া ছেড়েও দিচ্ছে। তা ওই বার্লি মানেই তো জবের আটা রুটির আরও গুণ আছে। এ গ্যাস্ট্রিক আলসার নিয়ন্ত্রণে সাহায্য করে, হজম তো কমায়, হজম করতে সাহায্য করে, সহজে খাদ্য হজম করতে সাহায্য করে। সবচেয়ে বড় কথা, যারা সুগার পেশেন্ট, যারা ভাত দুবেলা খেতে পাচ্ছেন না, রুটি খেতে হয়, তাদেরকে বলবো জবের আটা রুটি একবার খেয়ে দেখুন। ওটাকে ইনসুলিনটাকে বাড়িয়ে ওরা রক্তের শর্করা ভাগ কমাতে সাহায্য করবে, একটা সমতা আনতে সাহায্য করে। আর দেখে নিন, বইপত্র পড়ে নিন, দেখবেন সব জায়গায় লেখা আছে জবের আটার এত মাহাত্ম্য। আমি শুধু বলতে চাচ্ছি কি, যাদের পড়ে আছে জমি অকারণ, পতির জায়গায়, অবহেলিত জায়গায়, একটা দুটো সেচ দিতে পারবেন এমন জায়গায় ফেলে না রেখে জব চাষ করুন। ভালো জায়গায় জব চাষ করতে বলবো না, এই হচ্ছে আমার উদ্দেশ্য। মানে এর অনেক উপকারিতা আছে, বিশেষ করে অম্ল রোগীদের তো জবের আটা রুটি। অতএব হেলদি ফুড একটা জব, এখন এটা ভালো। এখন কত রকম ঘাসের দানা বিক্রি হচ্ছে সব অনলাইনে, সব বলছে আরো ভালো খাওয়া, ভালো শ্যামা ঘাস বেরিয়েছে, চাল, তা সেই চাল খেতে হবে, একাদশী দিনে খাওয়া চলবে, ইত্যাদি ইত্যাদি। তা আমি এসছি এখানে জবের জন্য। তাহলে বিঘা প্রতি 6 থেকে 7 কেজি বীজ ছড়িয়ে দিতে হবে, যেখানে যে পড়ে আছে। একবার দুবার সেচ দেবেন, আর কোনো সার দেবেন না। যদি মনে করেন একবার ইউরিয়া ছড়িয়ে দেবেন হালকা করে বা ডিএপি একবার ছড়িয়ে দেবেন, ব্যাস, আর কিছু করতে হবে না। এর রোগ টোকা কম। হেভি তেজি করলে আবার ঝলসা আসতে পারে। এখন তো ঠান্ডা চলছে, সেই জন্য ঝলসা নেই। এর ঝলসা আসবে, ওই একই চিকিৎসা, নেটিভো 1 গ্রাম করে, বা এর মাজরা পোকা লাগতে পারে, সে যে কোনো ওষুধ আপনারা জানেন, প্রোফেক্স, সুপার টুপার ইত্যাদি ইত্যাদি কম দামের মধ্যে, সাইফারমেথ্রিন কম দামের মধ্যে, বা আপনার অ্যাম্প্লিগো ½ মিলি করে দিয়ে স্প্রে, ওটা চেক করা যাবে। আমি কিছুটা জায়গায় রাখবো। আমি কারাদশেক সাহেব আমাদের কোম্পানিকে বলেছি যে রাখবো, রেখে জবের আটা বাড়িতে খাওয়াবো, যে কী অবস্থা হয়, বাকিটা ফডার হিসেবে করবো। যাই হোক, যদি মনে করেন যে বাড়িতে সত্যি সত্যি অসুস্থ লোক, বাবা মারা খেতে পারছে না, বাবা মারা আটা রুটি সহ্য করতে পারছে না, ময়দাতে সহ্য করতে পারবে না, লুচিতে চলবে না তারা কিন্তু অনায়াসে জব চাষ করতে পারে। যাক, ছোট্টর উপর ভিডিওটা রাখলাম। জব গাছ দেখুন, যদি মনে করেন চাষ করবেন, পুরো জায়গাতে পড়ে আছে, বাড়ির ফ্যামিলিকে সুস্থ রাখতে কিন্তু এটা চাষ করতে হবে। সকলকে ধন্যবাদ জানাই, ছোট ভিডিওটা রাখলাম, শেষ করছি। নমস্কার। জব চাষ দেখুন, ধন্যবাদ।